নেশা না করলেও জানি তোর সাথে কাটানো লাস্টের দিকে সময়গুলো আমার ভালো ছিল না, একদমই ভালো ছিল না। কিন্তু আজকে আমি বুঝতে পারি যে তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। তুই আমার সবকিছুর সাথেই জুড়ে আছিস। তোকে না পেয়ে বরং ভালো হয়েছে, মানে তুই যদি আমার জীবনে থাকতিস তাহলে হয়তো আমি তোকে অ্যাকসেপ্ট করতে পারতাম না, হয়তো আমাদের মধ্যে কিছুই ঠিক থাকতো না, হয়তো অনেক ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, অনেক কিছু থাকতো। যেহেতু তোকে পাইনি, তাই তোর প্রতি যে অনুভূতিটা ছিল সেটা আরো স্ট্রং হয়ে গেছে। মানে আমি আজকে অনেক ম্যাচিওর হয়ে গেছি, তোকে বলতে কোনো লজ্জা নেই। আজকে আমার আমার যে লিগ্যাল ওয়াইফ, আমি তাকে যেরকম জায়গা দিই, তাকে যেরকম সম্মান দিই, আমি তোকেও কোনো অংশে কারোর কারোর কাছে কোনো জায়গায় ছোট করি না। আমি সবসময় সবসময় তোর খুব প্রশংসা করি, এবং আমার মনে হয় যে বিচ্ছেদটাই আমাদের সম্পর্কের অনেক বড় একটা অংশ, যেটা আমাদের সম্পর্ক কিরকম জায়গায় রেখেছে, মানে আমার তরফ থেকে। তোকে আমি আজীবনের জন্য পেয়ে গেছি, যেখানে কোনো রকম দাবি দেওয়া নেই, ঝামেলা নেই, ক্যাচাল নেই, কিচ্ছু নেই। আর কাউকে ভালোবাসা, কাউকে চাওয়া, কারোর ভালো চাওয়া, এটা তো পুরোটাই ভিতরের ব্যাপার, না? এটা বাইরে 10 জায়গায় প্রকাশ করার কোনো প্রয়োজন নেই।